গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকালে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর আজকে তোমাদের সাথে একটা খুব সুন্দর রেসিপি শেয়ার করবো, সেটা হচ্ছে মানকচু বাটা। আর এটা আমরা কম বেশি অনেকেই রান্না করতে জানি, কিন্তু আমি আমারটা প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করবো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, এখানটায় প্রথমে মানকচুটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি। চাইলে তোমরা ছোট্ট ছোট্ট করে স্লাইস করে সেটাকে মিক্সার গ্রাইন্ডারে মিক্স করতে পারো, কিন্তু আমি এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আর এখানটায় নিয়েছি নারকেল, কালো সর্ষে আর কয়েকটা কাঁচা লঙ্কা। তোমরা নিজের টেস্ট অনুযায়ী ঝালটা দিও, আমরা কম ঝাল দিয়েছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর অবশ্যই কালো সর্ষেটা দিও, কারণ কালো সর্ষেটা দিলে বেশি টেস্টি হয়। তো এখন সব কিছু আমি পেস্ট করে নিব, আর এটাতে সামান্য একটু লবণও দিব, তারপরে পেস্ট করে নেব। তাহলে মানে সর্ষেটা দিয়েছি সেটাতে তেতো ভাবটা যে থাকে সেটা আর থাকবে না। তো চলো এখন ভালো করে এটাকে পেস্ট করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে আমার এখন কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম পেস্ট করা। আর এটাতে অনেকে আমি দেখি যেটার মধ্যে কাঁচা সর্ষে তেল দিয়ে এটাকে এমনিই খাওয়া যায়, কিন্তু এটাকে 15 মিনিটের মধ্যেই খেতে হবে যদি তোমরা কাঁচা খাও। কিন্তু আমি এটাকে ফোড়নে দেব, আর ফোড়নে কী কী দিচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখতে থাকো। তো এখানটায় দেখতে পাচ্ছ কড়াই বসিয়ে দিয়েছি, এখন দেবো সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেল দিও, সাদা অয়েল দিও না, রিফাইন্ড অয়েল দিও না। তো সর্ষের তেল দিয়ে বেশি ভালো হয় এটা ফোড়নে দিলে। আর চাইলে তোমরা কাঁচা দিতে পারো, মানে কাঁচাও খেতে পারো, এটাকে কাঁচাও অনেকে খায় আমি দেখেছি, মানে ওটার মধ্যে শুধু হালকা সর্ষের তেল দিয়ে সেটাকেও খাওয়া যায়, কিন্তু আমি একটু ফোড়ন দিয়ে করছি, তাহলে পরে কি এটাকে তোমরা রেখেও খেতে পারো। তো দিয়ে দিলাম সর্ষের তেলের মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম কালো জিরে, ব্যাস, আর পুরো কিছুই লাগবে না। আর একটু পরে টেস্ট অনুযায়ী একটু লবণ দিয়ে দেবো, অবশ্য লবণটা তোমাদের টেস্ট অনুযায়ী। এটাকে তো অনেকে কাঁচাও খায়, তোমাদেরকে তো আগেই বললাম। তো এই তো এভাবে আমি এখন দিয়ে দিচ্ছি পুরো পেস্টটা, আর দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু তারপরে এটাকে তুলে নেব। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগছে। অবশ্যই কিন্তু এটা ট্রাই করবে, এটা যদি একবার বানিয়ে খেয়ে দেখো, এক থালা ভাত তোমরা আরামসে খেয়ে নেবে। তো খুবই ভালো হয়, টেস্টি, অবশ্যই ট্রাই করবে এরকম। তো চলো এখন একটু লবণ দিয়ে দিলাম, কারণ লবণটা আমি একটু পেস্ট করার সময় একটু দিয়েছিলাম, কিন্তু আবার একটু দিয়ে দিচ্ছি, তোমরা নিজের টেস্ট অনুযায়ী একটু লবণ দিও। তো চলো এটাকে ভালো করে মিক্স করে নিই, নাড়াচাড়া দিয়ে তারপরে তুলে নেব। তো এই দেখতেই পাচ্ছ কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর এটাকে তোমরা এভাবে করলে কি তোমরা কিছুক্ষণ মানে রেখে খেতে পারবে, এটা মানে পরের দিনও খাওয়া যায়। আর কাঁচাটা করলে কাঁচাটাকে তোমাদেরকে সঙ্গে সঙ্গে 15 মিনিটের মধ্যে খেয়ে নিতে হবে, আর এটাতে কোনো কিন্তু গলা ধরে না। আর হ্যাঁ, অবশ্যই যখন তোমরা এটাকে মানে কেটে নেবে তখন অবশ্যই ধুয়ে তারপরে পেস্ট করবে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি, সেটা তো তোমরা জানো ধুয়ে তারপরে পেস্ট করতে হয়। তো চলো হয়ে গেছে একদম আমার কাঁচা মানকচু বাটার রেসিপি একদম রেডি। তো অবশ্যই তোমরা ট্রাই করবে, আর যারা যারা ট্রাই করবে অবশ্যই আমাকে কিন্তু ট্যাগ করতে কিন্তু ভুলবে না। আর আজকে ভিডিও তাহলে এই পর্যন্ত। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেল নতুন কোনো সদস্য ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আশা করি তোমাদের আমার ভিডিও দেখতে খুব ভালো লাগবে। তো চলো আজকের মতো বাই, টাটা।